নমস্কার বন্ধুরা, টিএমএস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আমি দুটো বিষয় নিয়ে বন্ধুদের সাথে আলোচনা করব। এক নম্বর হচ্ছে নতুন ইউটিউবার, আর দু নম্বর হচ্ছে বেশ কিছুদিনের পুরনো চ্যানেল যাদের, অর্থাৎ পুরনো ইউটিউবার। তো নতুন ইউটিউবারদের কথাটাই প্রথমে বলি। এই যে আমাদেরকে প্রতিদিন ইউটিউবে কন্টেন্ট আপলোড করতে হচ্ছে না, এটা কিন্তু নতুন ইউটিউবারদের কাছে প্রচণ্ড প্রেসারের। তো আমি থাম্বনেইলে লিখেছি, এক নম্বরে দেখুন, নতুন ইউটিউবাররা ভাববেন ইউটিউব অ্যালগরিদমের কথা। অর্থাৎ নতুন ইউটিউবাররা কি করে জানেন? ভিডিওটা তৈরি করলো, সে যেই ক্যাটাগরির হোক, ভিডিও একটা তৈরি করলো, করে তারপরে ভাবে যে আমার এই ভিডিওটা কি লোক দেখবে, আমার যারা অডিয়েন্স তারা কি আমার ভিডিওটা দেখবে, দেখে কি বলবে না বলবে, ভালো বলবে কি খারাপ বলবে, এমা আমাকে দেখতে খারাপ লাগছে, আমাকে বাজে লাগছে, এইসব অনেক কিছু ভাবনা ভেবে ফেলে। আমি কিন্তু এক নম্বর পয়েন্টে কি বলেছি বন্ধুদেরকে, যে আপনারা যখন নতুন নতুন প্রথম প্রথম ইউটিউব করবেন, আপনারা ভাববেন ইউটিউব অ্যালগরিদমের কথা। আরে মশাই, আপনি আগে ভিডিও দিয়ে দিয়ে, প্রতিদিন ভিডিও দিয়ে দিয়ে ইউটিউবের সঙ্গে সম্পর্কটা আগে ঠিক করুন। তারপর ইউটিউব যখন আপনার ভিডিওগুলোকে রেকমেন্ডেশন করবে, তখন নতুন নতুন দর্শকরা অটোমেটিক আপনার চ্যানেলে চলে আসবে। আর আপনারা প্রথমেই ভিডিও আপলোড করার সময় ভেবে ফেলেন যে বাবা আমি এই ভিডিওটা আপলোড করছি, আমার দর্শক বন্ধুরা দেখবে তো, আপনার ভিডিওতে কত ভিউ হচ্ছে, নতুন চ্যানেলে 10টা 20টা 40টা জোর 50টা ভিউজ আসছে। তো তখন অত অডিয়েন্সদের কথা ভাবতে গেলে আমাদের হবে না। 2023 সালে ইউটিউবে কাজ করতে গেলে অডিয়েন্সদের কথা ভাবা চলবে না। এটা আমি নতুন ইউটিউবারদের জন্য বলছি। আপনারা আগে ইউটিউবে ভিডিও আপলোড করে করে এমন একটা রেশিওতে ভিডিও আপলোড দিন যাতে ইউটিউব অ্যালগরিদমের সঙ্গে আপনার চ্যানেলটা সেট হয়ে যায়। কীরকম? সাপোজ ধরুন আমি যখন প্রথম করেছিলাম, আপনাদেরকে আমি শেয়ার করছি, প্রথম যখন আমি চ্যানেলটা তৈরি করেছিলাম, আমি প্রত্যেক দিন দুপুর 2টোর সময় একটা করে ভিডিও আপলোড করতাম। কোনোদিন হয়তো কাজের চাপে আছি, হয়তো ভালো ভিডিও হচ্ছে না, মোটামুটি যা পারলাম একটা দিয়ে দিলাম। তো এইভাবে রেগুলার আমি আজ পর্যন্ত আপনাদেরকে কনফার্ম বলছি, আমার একদিনও অ্যাবসেন্ট নেই। আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও কিন্তু দিয়ে গেছি। সেটা আমার দর্শকরা দেখবে কি না দেখবে, ভালো বলবে কি খারাপ বলবে, আমি কমেন্টও যেন বেশি দেখতাম না। ঠিক আছে, আমাকে গালাগালও দিয়েছে অনেক অনেক বন্ধুরা, নো প্রবলেম, এটা হয়ে থাকে। তো অনেক কিছু কথা কিন্তু শুনতে হবে, কমেন্টের দিকে দেখবেন না। প্রথম প্রথম ইউটিউব করতে এসে আপনারা রেগুলার নির্দিষ্ট টাইম মেনে নির্দিষ্ট সঠিক কন্টেন্ট হিসাবে ভিডিও আপলোড করে যান, আপলোড দিয়ে 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 আপনার চ্যানেলটাকে ইউটিউব অ্যালগরিদমের সঙ্গে আগে সেট আপ করুন। প্রথম 3-4 মাস আগে সেট আপ করুন। সেট আপ হয়ে যাবার পর দেখবেন অটোমেটিক ইউটিউব আপনার ভিডিওগুলোকে রেকমেন্ড করবে, আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু হবে। তো প্রথম দিকে আমি আপনাদেরকে বলবো, আর কয়েকটা বন্ধু আমাকে বলে দাদা এখন বক্সের তো কোথাও বক্স চলছে না, তাহলে আমি কি ভিডিও দেবো? আরে মশাই, তুমি যখন ভিডিওটার চ্যানেলের যে সেটিংটা করেছিলে তখন ক্যাটাগরি কি লিখেছিলে? পিপল অ্যান্ড ব্লগস। পিপল অ্যান্ড ব্লগস মানে কি? সেখানে ব্লগস থাকবে। তোমরা বক্সের ভিডিও ছাড়ছো, তারপরে মাঝে আর কিছু দিচ্ছ না, বক্স নেই তো কি ছাড়বো? আরে আমি তাদের জন্যই একটা নতুন চ্যানেল করেছি, টিএমএস সাউন্ড ব্লগস। ওই চ্যানেলে গিয়ে দেখুন আমি কি ধরনের ভিডিও ছাড়ছি। আমার শরীর খারাপ হয়েছে সেটাও দিচ্ছি, আমার পেট খারাপ হয়েছে সেটাও দিচ্ছি, আমি কি খাচ্ছি সেটাও দিচ্ছি, কোথায় গেছি সেটাও ভিডিও দিচ্ছি, আপনাদেরকে দেখানোর জন্য। আমার ভিউ নেই? 40টা 50টা 60টা করে আমার ভিউজ আসছে দিব্যি। হ্যাঁ, আমি যদি ভালো ভিডিও দিই বেশি ভিউজ পাবো, কিন্তু প্রতিদিন কন্টেন্ট দিতে গেলে আমি প্রতিদিন কি ভালো ভিডিও পাওয়া সম্ভব নতুন ইউটিউবারদের ক্ষেত্রে? কখনোই সম্ভব নয়। তাই আমি সকল বন্ধুদেরকে, নতুন ইউটিউবারদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করুন, কন্টেন্ট বাড়ান, 1টা 2টো 3টে করে পর্যন্ত ভিডিও দেওয়ার চেষ্টা করুন। আপনারা যখন ভালো কন্টেন্ট পাবে তখন ভালো কন্টেন্ট দিবেন, যখন ন্যাচারাল কন্টেন্ট পাবেন দৈনন্দিন যা করছেন সেগুলো যদি আপনার পিপল অ্যান্ড ব্লগ ক্যাটাগরির চ্যানেল হয় তাদের জন্যই বলছি আমি। বক্সের চ্যানেল যাদের তারাও এটা করবেন। আমার টিএমএস ব্লগস দেখুন, আমি যখন ভালো ভিডিও পাচ্ছি তখন ভালো ভিডিও শেয়ার করছি। তবে প্রতিদিন ভিডিও দিলে, কন্টিনিউ ভিডিও দিলে ইউটিউব অ্যালগরিদমের সঙ্গে আপনার চ্যানেলটা কিন্তু সেট আপ হয়ে যাবে, এবং ওই রেগুলার কাজ করতে 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 কী হবে, এক সময় আপনার চ্যানেলের রিচ বাড়বে। রিচটা বাড়ার পরে তবেই না আপনার চ্যানেলের ভিডিওগুলোকে ইউটিউব রেকমেন্ড করবে এবং আপনার বেশি পরিমাণ ভিউজ আসবে। তো সেই জন্যই সকল বন্ধুদেরকে বলবো, অবশ্যই আপনারা এমনভাবে ইউটিউবের কন্টেন্ট দিন যেটা দৈনন্দিন আপনারা নিত্য জীবনের সাথে করতে পারবেন। এক্সট্রা করে ভাবতে যাবেন না, ইউটিউবের জন্য এক্সট্রা করে টাইম বের করে এক্সট্রা করে ভিডিও তৈরি করতে গেলেই বিপদে পড়বেন, কন্টেন্ট খুঁজে পাবেন না। তো এই ছিল নতুন ইউটিউবারদের জন্য আমার একটা ছোট্ট মেসেজ। এবারে আমি বলি, যাদের একটু পুরনো হয়ে গেছে চ্যানেলটা, 1 বছর 1.5 বছর বা 2 বছর বা অনেকদিন কাজ করছেন, মাঝে হয়তো গ্যাপ গেছে, তো তাদের জন্য এবার আমি কয়েকটা কথা বলছি। তো
তো সেটা হচ্ছে 2 নম্বর আমার থাম্বনেলে লেখা আছে দেখবেন, বড় চ্যানেল হলে ভাবুন অডিয়েন্সদের কথা, সাবস্ক্রাইবার বন্ধুদের কথা। যখন আপনার চ্যানেলে 1000, 2000 বা 5000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন থেকেই আপনাকে কিন্তু ইউটিউবের কথা আর ভাবলে হবে না, আপনাকে ভাবতে হবে অডিয়েন্সদের কথা, আপনার সাবস্ক্রাইবার বন্ধুদের কথা। তারা কি ধরনের ভিডিও দেখতে ভালোবাসে, তারা কি ধরনের ভিডিওগুলো বেশি পরিমাণ দেখছে। আপনার পপুলার ভিডিওসের গিয়ে পপুলার সেকশনে যান, যেই যেই ভিডিওগুলো আপনার বেশি ভিউজ আসছে সেই ধরনের সেই ক্যাটাগরির আপনি ভিডিও তৈরি করুন। আপনার যদি চ্যানেলে 5000 সাবস্ক্রাইবার থাকে, সাপোজ আমি 1000 দিয়ে বোঝাচ্ছি, ধরুন আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো আপনি 1 বছর কাজ করছেন, 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, এবার আপনি আজকে একটা ভিডিও আপলোড করবেন। আপনি যদি আপনার মতো করে ওই নতুন চ্যানেলে যে সিস্টেমে বলছি ওই সিস্টেমে যদি ভিডিও আপলোড করে যান, আপনার ওই 1000 সাবস্ক্রাইবারের মধ্যে তারা যদি 200-100 জন না দেখে, তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আর বাড়বে না। সেই জন্য আমি কি করি, আমার চ্যানেল যখনই বড় হয়ে গেছে, অর্থাৎ আমার টিএমএস সাউন্ড যে মেইন চ্যানেল, সেখানে আমি কি করি, আমার এই যে এখন টেক চ্যানেলটা আপনারা ভিডিও দেখছেন, এই চ্যানেলে আমি কি করছি, আমার দর্শক বন্ধুরা, আমার 600-র মতো সাবস্ক্রাইবার আছে, তারা যদি কোনো কমেন্ট করে আমি সেটা ফলো করি, কারণ আমার চ্যানেলটা একটু বড় হয়েছে। এরপর যখন আমার 10,000, 20,000, 30,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে না, তখন আমাকে দর্শক বন্ধুর অডিয়েন্সরা যেমন কমেন্ট করবে, যে যে জিনিসগুলো জানতে চাইবে, সেই বেসিসে আমাকে ভিডিও উপস্থাপন করতে হবে, তবে তো আমার ভিডিওগুলো আমার দর্শক বন্ধুরা দেখবে। আর যদি আমার চ্যানেলের দর্শক বন্ধুরা ভিডিওগুলো দেখে, তাহলেই কিন্তু ইউটিউব অটোমেটিক ভিডিওগুলোকে রেকমেন্ড করতে বাধ্য হবে। ইউটিউব সিস্টেমে পড়ে যাবে যে এই ভিডিওগুলো মানুষ দেখছে, ওয়াচ টাইম বেশি দিবে, রিচ বাড়বে, ভিডিওতে অটোমেটিক ভিউজ বাড়বে। তো আপনাদেরকে বলবো, যাদের চ্যানেলটা একটু বড় হয়ে গেছে তারা অবশ্যই দর্শক বন্ধুদের দিকে ফোকাস করুন। তারা কোন কোন ভিডিও দেখতে ভালোবাসে, আপনার যেই ক্যাটাগরি হোক, আমি সবার ক্যাটাগরির জন্যই কথাটা বলছি। যাদের একটু বড় চ্যানেল তারা অবশ্যই অডিয়েন্সদের প্রয়োজন মতো, তাদের স্বাদ মতো, তাদের স্বাদ বুঝে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করুন, দেখবেন আপনার অটোমেটিক ভিউজ বাড়বে। 2023 সালে কম্পিটিশন অনেক বেশি, ঠিক আছে, প্রচুর ক্রিয়েটার, তো কন্টেন্ট সংখ্যা বাড়ান, ঠিক আছে। রিসেন্ট দেখবেন আমি টিভিশন চ্যানেলে আমার রিচ ডাউন ছিল, রিচটা তোলার জন্য আমি কন্টেন্ট বাড়াচ্ছি, একটা করে দিতাম, গত মাসে আমি 2টো করে দিয়েছি, এ মাসে দেখছি আরও ডাউন হয়ে যাচ্ছে ভিউজ, আমি 3টে করে কন্টেন্ট দিচ্ছি, দিতে কিন্তু আমার গ্রাফটা উঠছে। আমি একদিন দেখাবো কীভাবে গ্রাফটা দাঁড়ান, আর একটু তুলে নিই, তারপর দেখাবো। কন্টেন্ট দিতে হবে ঘন ঘন। যদি একটা ফোনে আপনার ভিডিও নোটিফিকেশন যায় আপনার সাবস্ক্রাইব বন্ধুদের, সে কিন্তু 3টে যদি আমি ভিডিও দিই, 3টের মধ্যে যেটা তার ভালো হবে একটা তো দেখবে সে, অতএব ভিউজটা আমার অটোমেটিক বাড়বে, কাউন্টটা বাড়বে। তো সকল বন্ধুদের এটাই রিকোয়েস্ট করবো, নতুন বন্ধুরা তারা ইউটিউবের কথা ভেবে কাজ করুন, আর যারা একটু ইউটিউবে পুরনো হয়ে গেছেন তারা অবশ্যই ইউটিউব অ্যালগোরিদমের কথা না ভেবে দর্শক বন্ধুদের কথা ভেবে ভিডিও তৈরি করুন। তো এই ছিল আজকের ভিডিও। তার সাথে সকল বন্ধুদের একটা রিকোয়েস্ট করব, আপনারা হাল ছাড়বেন না, কন্টিনিউ লেগে থাকুন, ইউটিউবে সফল একদিন হবেন, আমি বিশ্বাসের সঙ্গে গ্যারান্টি দিচ্ছি। দেখা যাচ্ছে বন্ধুদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।